ভোল পাল্টে পরিচয় গোপন করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে বসেছে রাজাকার, আলবদর ও আল শামসের কর্মকর্তাদের সন্তান স্বজনরা। ছাত্র অবস্থায় শিবির ও ছাত্রদল করেছেন এমন অনেকেই এখন বড় আওয়ামী লীগার। আবার অনেকে পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে নিয়ে সরকারের কাছ থেকে সর্বাধিক সুযোগ সুবিধাও নিয়েছেন। তারা একদিকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন, অন্যদিকে দেশে বিদেশে তথ্য ফাঁস করছেন সরকারকে বেকায়দায় ফেলতে। যখন আমাদের সামনে চলে আসে, যখন প্রকাশিত হয়, তখন সেটা আসলে অত্যন্ত উদ্বেগের। হ্যাঁ, প্রকাশিত হওয়াটা উদ্বেগের নয়, এই যে বিভিন্ন সময় যারা দায়িত্বে ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন, তাদের মধ্যে যাদের দুর্নীতির হিসেব জনগণের সামনে এসেছে আর যাদেরটা আসেনি, তাদের এই দুর্নীতির বিষয়টাই আসলে উদ্বেগের। বাংলাদেশের বড় রাজাকার হচ্ছে এখন আওয়ামী লীগের ভিতরে। বাংলাদেশের বড় রাজাকার হচ্ছে এখন সরকারের পক্ষে। দর্শক, যে রাজাকারের জন্য বাংলাদেশে অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে, এমন কিংবা শাস্তি হয়েছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মুক্তিযোদ্ধার বেশ লাগিয়ে রাজাকার হয়ে এই সরকারের দলে রয়েছে, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, আজকের ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে। সুপ্রিয় দর্শক, এদিকে বাংলাদেশের যত দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের যত দুর্নীতিবাজ ধরা পড়ছে, সবকিছু এই সরকারের পক্ষের লোকজন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকে এই ভিডিওতে প্রমাণ সহকারে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখন বড় আওয়ামী লীগার, আবার অনেকে পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে নিয়ে সরকারের কাছ থেকে সর্বাধিক সুযোগ সুবিধাও নিয়েছেন। তারা একদিকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন, অন্যদিকে দেশে বিদেশে তথ্য ফাঁস করছেন সরকারকে বেকায়দায় ফেলতে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে এই কাজ করছেন অনেকে। তারা পদোন্নতি ও সুযোগ সুবিধা পাচ্ছেন। তথ্য গোপন করে সরকারি সুযোগ সুবিধা গ্রহণকারী সরকারি কর্মকর্তাদের তালিকা করছেন একাধিক গোয়েন্দা সংস্থা। এছাড়া মন্ত্রণালয় থেকে অধিদপ্তর এবং মাঠ পর্যায় পর্যন্ত স্ব প্রশাসন এসব সুবিধাভোগী রাজাকারের পোষ্যদের চিহ্নিত করতে কাজ করছে। দলীয় নেতা, বড় ব্যবসায়ী, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থলবন্দর, বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানকারী ছাড়াও যারা হাজার হাজার কোটি টাকার অবৈধ মালামাল এনেছেন, তারা মতিউর দ্বারা উপকৃত হয়েছেন। হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়া ব্যবসায়ীরাও উপকৃত হয়েছেন। তাই তাকে বাঁচানোর জন্য অনেকেই মরিয়া হয়ে উঠেছেন। ইতোমধ্যে সুবিধাভোগীদের দ্বারা মতিউর রক্ষা কমিটি গঠিত হয়ে গেছে, কারণ মতিউর রক্ষা না পেলে অনেকেই ফেঁসে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র ছিলেন মতিউর। এই বিভাগের ছাত্ররা সরকারের অর্থনৈতিক বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই গ্রুপটাও মতিউরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। ছাত্রাবস্থায় মতিউর ছাত্র শিবির করতেন, পরবর্তীতে ভোল পাল্টিয়ে আওয়ামী লীগার হয়ে যান। এভাবে বিরোধী মতাদর্শীরা নব্য আওয়ামী লীগার সেজে অর্থবিত্তের মালিক বনে যাচ্ছেন। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে অসংখ্য মতিউর রয়েছেন। রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধার পোষ্যসহ দলবাজ, হাইব্রিড ও বিতর্কিতরা এখন নজরদারিতে রয়েছেন। জানা গেছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন ডাক্তার দিলীপ কুমার রায়। তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা নিয়েও চলছে আলোচনা, সমালোচনা। রাজাকার, আলবদর ও আল শামসের কর্মকর্তাদের সন্তান স্বজনদের ব্যাপারে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, তারা সরকারের জন্য বিপজ্জনক।
তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে। অবৈধ অর্থ সম্পদের মালিক বনে যাওয়া আমলাদের তালিকা হয়েছে। আমলাসহ আইনশৃঙ্খলা বাহিনীর 252 জন কর্মকর্তা বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন, তাদের তালিকা করা হয়েছে। এই তথ্য সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, সরকারের ভেতরে থেকে রাজাকার আলবদরের পোষ্যরা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কেউ কেউ এমপি হয়েছেন, সর্বাধিক সুযোগ সুবিধা পেয়ে আসছেন। সুপ্রিয় দর্শক ও আমার কলেজের ভাই ও বোনের, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন, সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।